মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো নতুন দিনের নতুন একটা সকাল, সেই আমার পুরানো দিনের বাগান নিয়ে শুরু করলাম। তো সাথে থাকো, দেখতে থাকো, সারাটা দিন তোমাদের সাথে নিয়েই চলবো যতটা সম্ভব। তো দেখো বন্ধুরা, আমার মিনি এখানে কি সুন্দরভাবে ঘুমাচ্ছে। ওকে দেখে মানে এমন মনে হচ্ছে যে ওকে একটু চটকে নিই, কিন্তু ঘুমাচ্ছে তো আর ওকে ডিস্টার্ব করলাম না। ও যখন ঘুমায় একদম কাদা হয়ে যায়। তো তারপর আমি সকালবেলায় আমার কাজ বলতে ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম, দিয়ে নিচ্ছি ঝাড়ু। আজকে একটু তাড়াহুড়ো আছে, কারণ আজকে একটু বেরোতে হবে, পুজোর কেনাকাটা করতে যাব। তো সেই কারণে সমস্ত কিছুই খুব শর্টে এবং তাড়াতাড়ি করেই করব। তো বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো। তো বন্ধুরা, আমি ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি, তারপর চলে এসেছি নিজের টিফিন করতে। সেখানে আছে ঘুগনি আর পরোটা। তো পরোটা ঠিক নয়, এটা ছিল রুটি। দিদি রুটি করেছিল, কিন্তু আমি কি করলাম, ওটাকে একটু তেল দিয়ে ভেজে নিলাম। আসলে প্রত্যেক দিন রুটি খেতে ভাল লাগছে না। আমার হাজব্যান্ড বলে দিয়েছে যে শুধু রুটি করবে, পরোটা করবে না, কারণ আমার তো গ্যাসের ভীষণ সমস্যা। তো কিন্তু খেতে আমার ভালো লাগে লুচি, পরোটা, এইসব। কি করি বলো তো? তো যাই হোক, এর কারণে দিদি রুটি ছাড়া আর কিছু বানাচ্ছে না, কিন্তু এখান দিয়ে আমি বেশ সুন্দরভাবে তেলটা দিয়ে ভেজে নিয়ে চলে এসেছি। তো যাই হোক, কী করব, মুখের স্বাদে খেতে ইচ্ছা করে। তো এখানে চলে এসেছেন আমাদের এক কাকু, ইলেকট্রিশিয়ান, আমাদের যেখানে শুটিং করি ভিডিওগুলো। তো সেই জায়গায় একটু লাইটে প্রবলেম হয়েছে, কয়েকদিন যাবৎ চলছে প্রবলেম। তো সেটাই ঠিক করার জন্য চলে এসেছে। তো তারপর আমি আমার স্নান টান সেরে চলে এলাম রান্নায়। রান্না বলতে আজকে ইলিশ মাছ। দেখি কি কি রান্না করি, খুব তাড়াতাড়ি করব। তো ডাল করলাম, ডালের সঙ্গে আলু সেদ্ধ দিলাম, আর ওই মাছটা, ইলিশ মাছটা আলু বেগুন দিয়ে করেছি। তো ভাপাও করেছিলাম ওর সঙ্গে, তো সেগুলো আর দেখিয়ে উঠতে পারিনি, কারণ আজকে সত্যি কথা বলতে ওই যে বললাম একটু কেনাকাটা করতে যাব। তো সংসার ছেড়ে তো আর বেরোনো হয় না, এদিকে সামলে তারপরেই তো যাব। রান্নাবান্না না করলে নিজের খারাপ লাগে, এতগুলো টাকা খরচ হয় বাইরের খাবার সবাই মিলে খেতে গেলে 5 জন মানুষ। তারপর ভেজ ননভেজের ব্যাপার আছে, মেন কোর্স ননভেজ আমাদের জন্য আনলেও ভেজ আইটেম দিদির জন্য আনতে হবে, তার সাথে খাবার জন্য কিছু আনতে হবে, সব মিলিয়ে দেখতে গেলে প্রচুর টাকা খরচ। তো আমি বললাম একটু লেটে যাব, আমার অত তাড়াহুড়ো নেই, আমি রান্নাবান্না কিছুটা সেরে তারপরেই যাব। গত 2-3 দিন আগেই সাফ সাফাই করা হয়েছিল, তারপরের দিন বা সেদিনই আনা হয়েছিল, হ্যাঁ সেদিনই বাইরের খাবার খেয়েছি। তো দুবেলা করে মানে ভীষণ অসুবিধাজনক হয়ে যায়, অনেক পয়সা খরচ হয়ে যায়। তো যাই হোক, ফাইনালি আমার কাজ শেষ হয়ে গেছিলো, আমি স্নান টান সেরে এই যে বেরিয়ে পড়েছি। সত্যি কথা বলতে আমার মেয়ে আমাকে বলছিল, মা তুমি যেখানেই যাও একই রকম পোশাক পরো, কেন এরম করো? হ্যাঁ, তো আমি ওকে বললাম, দেখ বাবা, আমার না বাইরে বেরোতে গেলে বেশি হ্যাপা করতে ভালো লাগে না। সত্যি কথা বলতে কি, আমার চলতে ফিরতে আমার যেটা সুবিধা হয় আমি সেটা পড়তে পছন্দ করি। তারপর যে পরিমাণ গরম বাইরে। তো যাই হোক, আমরা ট্রেনে উঠে পড়েছি, আমরা যাচ্ছি কাঁচরাপাড়ার উদ্দেশ্যে। আমার মেয়েদের সত্যি কথা মানে আমার মাথাটা খারাপ করে দিয়েছে। একটা কথাই বলে, শপিং করতে যাব, শপিং করতে যাব, পুজোর জন্য শপিং করব। আচ্ছা বলো তো, এখনও কি পুজো এসেছে? কতদিন বাকি? আমি বললাম নতুন কিচ্ছু পাবি না, সব পুরানো জিনিস পাবি, যাস না এখন। কে শুনবে কার কথা? ফোনে দেখছে ওর বান্ধবীরা কলকাতায় নিউ মার্কেটে যাচ্ছে। আমি ওকে বললাম, দেখ এই গরমে আমার অত দূর যাওয়া সম্ভব না, এবং আমি কাঁচরাপাড়াতেও যেতে পারবো না। তো যাই হোক, কোনো রকমভাবে পাপাকে রাজি করিয়েছে। তারপর আমরা চলে এসেছি। এসে প্রথমেই যেটা নিলাম সেটা হলো দুটো ছাতা। ভীষণ পরিমাণ রোদ লাগছিল, বাড়ি থেকে ছাতা আনা হয়নি। তো দেখো, এখানে আমার বরমশাই রোমান্টিক মুডে কোথা থেকে জানি না ফুল কিনে নিয়ে চলে এসছে। আমি শাড়ির দোকানে ছিলাম, ও ফুল নিয়ে এসে আমাকে দিচ্ছে। তা আমার মেয়ে বলছে, এটা ক্যাপচার করি পাপা?
সবাই ভাবে যে কেন পাপাকে দেখা যায় না, তো এত সুন্দর একটা মোমেন্ট আমি ক্যাপচার করে রাখি। তো যাই হোক, এই যে কেনাকাটা করতে ঢুকে গেছি, বেশ কয়েকটা দোকানে গেছি। আর সত্যি কথা বলতে খুব বেশি দোকান আমি ঘাটিনি, যেখানে যেখানে মোটামুটি ঢুকেছি কিছু না কিছু নেওয়ার চেষ্টা করেছি। তো আমার হাজব্যান্ড কিছুই নিল না, ওটা না নিয়ে চলে এলাম। তো দেখো দুপুরবেলা ফিরে আসার পর এত পরিমাণ, মানে দুপুর ঠিক না, বিকাল প্রায়, এত পরিমাণ রোদে গরমে এত কষ্ট হয়েছে। আমরা প্রত্যেকেই একটু ঘুমিয়েছিলাম, আমার হাজব্যান্ড ঘুমায়নি, ও একটু শুয়ে গড়াগড়ি দিয়ে নিল, তারপর উঠে গেছে, দোকানে চলে গেছে। আমিও একটু শুয়েছিলাম। আমার মেয়েরা দেখো এখনও ঘুমাচ্ছে, মানে খুব ওদের কাহিল হয়ে গেছে, ওরাও বুঝতে পারেনি এরকম অবস্থা হবে। তারপর আমি একটু গরম চা খেয়ে নিলাম। আসলে জানি না, সারা দিন হয়তো যতটা সময় বাইরে ছিলাম রোদে ঘেমেছি, সেই ঘামটা শরীরে শুকিয়ে, আবার কিছু কিছু দোকানে এসির মধ্যে ঢুকেছি, কিছু কিছু নয়, কাঁচরাপাড়া আমি দেখলাম বেশিরভাগ দোকানগুলোতেই এসি লাগানো। তো যাই হোক, সেখানে ঢোকার ফলে এই ঘামটা শুকিয়ে এমন সর্দি লেগে গেছে, মানে আমি যেই মোমেন্টে এই ভয়েস ওভারটা দিচ্ছি তখনও আমার মানে সর্দি সর্দি লাগছে আর কি। তো যাই হোক, তারপর দেখো বন্ধুরা, আমি পুজোর জন্য শাড়ি কেনার বলতে আমি প্রথম যে হলুদ রঙের শাড়িটা দেখলে সেটা হলো আমি নিয়েছি অঞ্জলি দেওয়ার জন্য, আর এই শাড়িটা নিয়েছিলাম বরণের জন্য। তো মেইনলি আমার এই দুটো শাড়ি নেওয়ার ছিল, আর কিছু নেব ভেবে যাইনি। প্রথমত আমি ভেবেছিলাম আমি কিছুই নেব না, কারণ আমি আমার সমস্ত কেনাকাটা ফ্লিপকার্ট থেকে করে থাকি, যেখানে আমার সত্যি খুব ভালো লাগে। এবং হয়তো তোমরা যারা করো তারা জানবে যে কোনো রকম ঘোরাঘুরির ব্যাপার নেই, কোথাও যাওয়ার ব্যাপার নেই, ফোনে ঘরে বসেই সব দেখতে পারবে, তারপর যা অর্ডার করবে তোমার পছন্দ না হলে রিটার্ন করতে পারবে, এই ফেসিলিটিগুলো রয়েছে। কিন্তু দোকানে তো সেগুলো নেই, ভীষণ হেডেক হয়ে যায়, যে যেটা একবার নেব সেটাই আমার ঠিকঠাক নিতে হবে, নইলে আমাকে আবার আসতে হবে। তো এর জন্যই আমার অফলাইন কেনাকাটাটা অতটা পছন্দ হয় না, অনলাইনই বরং আমি ভ্যারাইটি বেশি পাই। আর একটা দোকানে গেলাম, আমি 4-5টা জিনিস দেখলাম, যদি কিছু না নিয়ে ফিরে আসি নিজেরও খারাপ লাগে, দোকানদারেরও অবভিয়াসলি খারাপ লাগবে। কিন্তু অনলাইনে নিলে পরে, অনলাইনে বলতে আমি শুধু ফ্লিপকার্টের কথাই বলবো, কারণ এখানে আমি চিট পাইনি এখনও পর্যন্ত আমি ঠিকঠাকই জিনিস পেয়েছি। তো আমার এই ফ্লিপকার্টটা বেশ ভালো লাগে। তো আমি ফ্লিপকার্ট সম্বন্ধেই বলছি। আমি এখান থেকে যখনই কিছু কিনি, আমি পছন্দ না হলে আবার রিটার্ন করে দিই। সমস্ত কিছু আসলে একটু সামলে রাখতে হয়, ট্যাগগুলো যেগুলো থাকে সেগুলো একটু সামলে রাখতে হয়। যাই হোক, সেটাতে একটু তো রেসপন্সিবল হতেই হবে, নইলে রিটার্নটা করব কী করে। তো যাই হোক, আমি সেখান থেকে কিনি বলে আমার বাইরের ঠিক কেনাকাটার অতটা ঝোঁক নেই। তো মেয়েদের চক্করেই আজকে যেতে হলো। তো যে শাড়িটা এখন দেখলে, এই শাড়িটা আমার হাজব্যান্ড এক প্রকার আমাকে জোর করেই কিনে দিল, যে না শুধু এই দুটো নেবে, অষ্টমী আর দশমীর জন্য এই শাড়িটাও তুমি নাও। তা ওর কথা রাখতেই এক প্রকার আমি নিলাম। ও কালারটাও খুব সুন্দর, শাড়িটাও খুব সুন্দর, দেখেছো তোমরা অবশ্যই। আর এই ড্রেসটা হলো আমার আত্রেয়ী, এটা একটা ওয়ান পিস ড্রেস। তো এর উপরেই এই হালকা পাতলা জ্যাকেটটা রয়েছে। কিনে তো নিয়ে এসেছে, বাড়িতে এসে ওর আর ভালো লাগছে না, মা আমার ভালো লাগছে না, দুজনেরই সেম অবস্থা। আরাধ্যা অতটা যদিও বোঝে না, তো ওরটা নিয়ে খুশি। আত্রেয়ীর স্পেশালি কেনার পর, মানে কি বলবো বন্ধুরা, তোমরা আমাদের মতো পরিবার থেকে যারা, তাদের উদ্দেশ্যে বলছি, কাঁচরাপাড়ায় যে বড় বড় দোকানগুলো আছে, এবং আমার মনে হয় কাঁচরাপাড়া বলে নয়, যে কোনো জায়গায় বড় বড় দোকানগুলোতে এত পরিমাণ দাম জিনিসের, মানে কি বলবো, সেই তুলনায় আমি এতদিন যাবৎ, বহু বছর যাবৎ আমি ফ্লিপকার্ট থেকে বাজার করি। তো এত সুন্দর বাজেটের মধ্যে থাকে, আমার পোষাবে না, আমি সেটা নেব না, কম দামি দেখব, সিমিলার কিছু দেখব বাজেটের মধ্যে যেগুলো থাকবে, তো আমি সেইভাবেই কেনাকাটা করতাম। কিন্তু এখানে গিয়ে আমার আত্রেয়ীর ড্রেসটা দেখলে, কি এমন আছে ড্রেসটার মধ্যে, এই ড্রেসটা নিল 750 টাকা। আমার আরাধ্যার যে ড্রেসটা দেখলে সেটা নিল কত, 820 টাকা। তো কি বলবো বলো। আর এই ড্রেসটা আমি নিয়েছি, একটা ছোট্ট পুচকু আছে আমাদের দোকানে কাজ করতো, লক্ষ্মী বলে একটা মেয়ে, আমার ননদ সম্পর্কে, তো তার ছেলে হয়েছে, তার জন্য খুব সুন্দর হয়েছে জামা দুটো, ওকে দিতে যাব। আরও কিছু কেনার আছে, ওর জন্য আমি সেরকম কিছু পাইনি বলে আর কেনা হয়নি। তো সমস্ত কিছু কেমন হলো তোমরা অবশ্যই আমাকে জানিও বন্ধুরা। টাটা।